আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবর আলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে সময় না পাওয়ার কারণে অনেক দিন পর পর একটা করে ভিডিও বানাতে চেষ্টা করি। যাই হোক, আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ব্যায়াম এবং কাজ নিয়ে। আসলে কাজ কী জিনিস আর হচ্ছে যে ব্যায়াম কী জিনিস, এই দুটোর মধ্যে যে তফাৎটা, এটাই একটু ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার চেম্বারে অনেক পেশেন্ট আসেন যাদেরকে যদি বলা হয় যে একটু নিয়মিত এক্সারসাইজ করবেন তাহলে আপনার শরীরটা ভালো থাকবে, ব্যথা বেদনা কমে যাবে, এই বিষয়গুলো যিনি নিয়ে যখনই কথা বলি তখনই ম্যাক্সিমাম পেশেন্টই তারা বক্তব্যে বলেন যে না, আমরা তো অনেক কাজ করি, বাসার এত কাজ করতেছি, বিশেষ করে মহিলারা বলেন বাসায় এত কাজ, ঘর মোছা, কাপড় ধোয়া, সব ধরনের কাজই তো করতেছি, তাহলে এগুলো কি ব্যায়াম হচ্ছে না? আসলে এটাকে এক কথায় যদি উত্তর দিই তাহলে এটা ব্যায়াম না, এটা হচ্ছে যে কাজ। আমরা প্রথমেই ব্যায়ামের সংজ্ঞাটা একটু যদি মাথায় রাখি তাহলে বোঝা যাবে আসলে এটা কী জিনিস। ব্যায়াম হলো পরিকল্পিত, নিয়মিত ও পুনরাবৃত্ত শারীরিক কার্যকলাপ যা শরীরের স্বাস্থ্য ও ফিটনেস উন্নত বা বজায় রাখার জন্য কাজ করা। তাহলে এখানে আসলো কি, পরিকল্পিত এবং নিয়মিত এবং পুনরাবৃত্ত শারীরিক কার্যকলাপ, এটাকে আমরা এক্সারসাইজ বলব। আর যদি কাজের কথা বলি তাহলে কাজ হলো মানে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে শারীরিক বা মানসিক কার্যকলাপ যা কোনো ফল অর্জন বা জীবিকা নির্বাহের জন্য করা হয়। তাহলে দেখেন, ব্যায়ামের বিষয়টা হচ্ছে যে পরিকল্পিত, অর্থাৎ আমি এখন সুন্দরভাবে একটু হাঁটার চেষ্টা করব, আমি একটু নির্দিষ্ট একটা সময় নিয়ে আমাকে নিজেকে সেই সময়টা দেব, বিভিন্ন মুভমেন্ট করাবো, মাসলের স্ট্রেচিং করাবো, এই জাতীয় এই বিষয়গুলো আসে হচ্ছে যে এক্সারসাইজের। আর কাজটা কি, কাজের সময় আমার টেন্ডেন্সি থাকবে যে এই কার্য সম্পাদন আমাকে করতে হবে, এবং এই কার্য সম্পাদন করব কেন, আমার জীবিকা নির্বাহের জন্য আমি এই কাজগুলো করব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাহলে ব্যায়ামটা কী জিনিস। ব্যায়াম হচ্ছে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য করা হয়, আর কাজটা করা হয় জীবিকা বা কাজ সম্পন্ন করার জন্য। এবং ব্যায়ামটা যেটা, এটা হচ্ছে পরিকল্পিত এবং নিয়মিত। এটা কিন্তু পরিকল্পিত একটা বিষয়, আমি কোন দিকে কিভাবে করব, এবং নিয়মিত একটা বিষয়। আর কাজ হচ্ছে যে সাধারণত ফিটনেসের জন্য পরিকল্পিত নয়। হ্যাঁ, এটা একটা বিষয়। তো ব্যায়াম বিশেষ করে যে কোনগুলোকে বলা হয়, যেমন সকালবেলা হাঁটা, জিম ইত্যাদি, এগুলো ব্যায়াম করা। আর নির্মাণ কাজ, অফিসের কাজ, এই জিনিসগুলো হচ্ছে যে ব্যায়াম করা, কাজ করার মধ্যে পড়ে। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ব্যায়াম কেন, মানে কাজ কেন ব্যায়াম নয়। কাজ ব্যায়াম নয় এই কারণেই যে মানুষ যখন কাজ করে তখন কিছু কিছু হরমোন নিঃসৃত হয়। হুম, মানুষ যখন কাজ করে, বেশি বেশি কাজ করে, তখন কিন্তু তার স্ট্রেস হরমোন বেশি নিঃসৃত হয়। তখন তাহলে স্ট্রেস হরমোনের মধ্যে যেমন কাজ করার সময় যেমন আরও কিছু কিছু হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে একটা অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, তারপরে হচ্ছে যে কর্টিসল হরমোন, ডোপামিন। এখন কর্টিসল হরমোন যদি আপনার শরীরে বেশি বেশি তৈরি হয়, তাহলে অর্থাৎ কর্টিসল হরমোনটা হচ্ছে যে স্ট্রেস হরমোন, তাহলে কর্টিসল যদি হরমোনটা আপনার বেশি বেশি নিঃসৃত হয় তাহলে কিন্তু আপনার ওজন বাড়ার সম্ভাবনা আছে। আমরা সাধারণত কাজের মধ্যে অনেক ধরনের কাজ করে থাকি, কিছু কিছু আছে স্ট্রেসফুল জব। আমার 9টা-5টায় ছুটি, কিন্তু আমাকে 8টা পর্যন্ত করতেই হবে অফিস। আমার এই কাজটা এখন আমার পক্ষে করা সম্ভব না, কিন্তু এটা করেই আমাকে বাসায় ব্যাক করতে হবে। এই যে স্ট্রেসফুল লাইফ, স্ট্রেসফুল ওয়ার্ক, এই স্ট্রেসফুল ওয়ার্কের মধ্যে যখনই আপনি থাকবেন তখন কিন্তু আপনার কর্টিসল হরমোনটা বেশি বেশি বৃদ্ধি পাবে, হ্যাঁ, নিঃসৃত হবে। এখন কর্টিসল হরমোন যখন বেশি বেশি নিঃসৃত হবে তখন কি হবে, আপনার ক্ষুধা বেড়ে যাবে।
বেশি বেশি খাওয়া হবে, পেট ও মুখে চর্বি জমে যাবে, রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যাবে, মাংসপেশি ভেঙে অর্থাৎ মেটাবলিজমটা কমে যাবে, শরীরের পানি ধরে রাখার ক্ষমতা বেশি হয়ে যাবে, তাহলে ওজন বাড়ার অনুভূতি হয়। এটা কখন বেশি হচ্ছে তাহলে? যখন দীর্ঘদিন আপনি মানসিক চাপ, ঘুমের অভাব, যারা সাধারণত স্ট্রেস নিয়ে জব করেন তাদের কিন্তু ঘুমেরও ব্যাঘাত ঘটে অনেক সময়। তো এই যে এই বিষয়গুলো আসতেছে, তাহলে কিন্তু যখন আপনি কাজ বেশি বেশি করে করবেন এবং স্ট্রেসফুল জব যখন করবেন তখন কিন্তু আপনার ওজন বাড়ার সম্ভাবনা আছে এবং অনেক ধরনের যে ঘুমের অসুবিধা হবে, অনেক ধরনেরই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তা আবার দেখেন, যখন আমরা একই ধরনের কাজ করতেছি অর্থাৎ সিডেন্টারি লাইফ লিড করতেছি, একটা অফিসে এসে বসতেছি এবং বসার পরে সেখান থেকে আমরা উঠে চলে যাচ্ছি, আর সারাদিনে তেমন কোনো ওয়ার্ক নাই, শুধুমাত্র ওয়ার্ক হচ্ছে আমাদের ব্রেন আর হাতের, তখন কিন্তু আমাদের বডির যে মাসলগুলো আছে এই মাসলগুলো কিন্তু স্পাজম হয়ে যাবে। সুতরাং যখন এই মাসলগুলো স্পাজম হবে, যখন এই মাসলগুলো স্পাজম হয়ে যাবে তখন কিন্তু আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে মাসল স্পাজমের স্পেসিফিক কিছু কারণ থাকে, সেই কারণের মধ্যে আসছে হচ্ছে যে আপনার ইলেকট্রোলাইটসের ঘাটতি থাকলে এটা হতে পারে, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা যদি থাকে, দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা, লক্ষ্য করবেন দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা, অর্থাৎ যে অফিসার সে একইভাবে মানে চেয়ারে বসে থেকে সে কাজ করতেছে, একজন ওয়ার্কার সাপোজ গার্মেন্টস ওয়ার্কার, তাদের ব্যাপারে আমার অনেক সময় অনেক হিস্ট্রি নেওয়া আছে, সেই ক্ষেত্রে কিছু গার্মেন্টস ওয়ার্কার আছে সারাদিন তাদেরকে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, আবার কিছু ওয়ার্কার আছে সারাদিন তাদেরকে বসে থেকে কাজ করতে হয়। এই যে লং টাইম ধরে একই ধরনের কাজ করা, এই জাতীয় কাজগুলোতে সাধারণত মাসল স্পাজমের পরিমাণ বেশি হয়ে যায় এবং এই কারণে দীর্ঘমেয়াদী যে পেইন, যেমন কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো অনেক কিছুই হয়ে যায়। যাই হোক, তাহলে মাসেল স্পাজমের আরও কিছু কারণ, যেগুলো রক্ত সঞ্চালন কমে যাওয়া, হ্যাঁ, তারপরে ভিটামিন ডি এর ঘাটতি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, হ্যাঁ, যে ভিটামিন ডি আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষেরই ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। কেননা দেখেন, আমরা যারা শহরে বসবাস করতেছি, যারা অফিসিয়াল জব করতেছি, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রোদের সাথে আমাদের কানেক্টেড না, সুতরাং সানলাইট যদি আমরা না পাই তাহলে আমাদের ভিটামিন ডি পরিপূর্ণতা পাবে না, আমাদের শরীরে থাকবে না। আবার আমরা অনেক সময় যে বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছি, যেমন ডায়াবেটিক, তারপর কিছু স্ট্যাটিন, এই জাতীয় মেডিসিনগুলোর কারণে কিন্তু মাসেল স্পাজম হয়। তারপরে স্ট্রেস ও ক্লান্তি, এগুলো তো বললামই। তাহলে আমাদের মূল জিনিস হলো যেটা হচ্ছে যে স্ট্রেসফুল লাইফ এবং স্ট্রেসফুল যে ওয়ার্ক আছে সেখান থেকে বেরিয়ে এসে স্বাচ্ছন্দ্যে থাকতে হবে। এখন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝলেন যে পরিকল্পিত কোনো একটা বিষয় এবং নিয়মিত করা, সেটার নাম হচ্ছে এক্সারসাইজ। আর এই যে বাকি যে জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে ওয়ার্ক, কাজের উপরে পড়ে। তাহলে কাজ করলে কিন্তু মানুষের ব্যায়াম হচ্ছে না, হ্যাঁ ব্যায়াম হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, যেমন জয়েন্টের মুভমেন্টগুলো হচ্ছে, এটাও ভালো, এটাও খারাপ না, কিন্তু স্ট্রেসফুল জব এটা খুব খারাপ, স্ট্রেসফুল ওয়ার্ক এটা খুব খারাপ, আমি এটা বোঝাতে চাচ্ছি। আর যেটা এক্সারসাইজটা যেহেতু আমি বললাম যে এটা পরিকল্পিত একটা বিষয় এবং নিয়মিত একটা বিষয়, তাহলে এই বিষয়গুলোকে আমরা যদি প্রত্যেকটা দিন কিছু সময়ের জন্য যদি আমরা শরীরের জন্য নিজের প্রয়োজনে যদি আমরা দিই, নিজেদেরকে অন্তত রাত্রিবেলা অথবা সকালবেলা 10-20 মিনিট যদি সময় আমরা দিই, তাহলে এটা আমাদের জন্য আশা করি আনাফ হবে। আমরা কেন এক্সারসাইজ করব দেখেন, আমরা যদি এক্সারসাইজ না করি তাহলে কি হচ্ছে, আর এক্সারসাইজ করলে কি হচ্ছে? আমরা যখন এক্সারসাইজটা করব তখন আমাদের স্পেসিফিক জয়েন্টের একটা মুভমেন্ট হবে, স্পেসিফিক মাসলের একটা মুভমেন্ট হবে, হ্যাঁ, স্ট্রেচিং হবে। তারপরে স্ট্রেচিং হওয়ার কারণে আমাদের মাসলের যে এলাস্টিসিটি দরকার যেটা, হ্যাঁ, এই এলাস্টিসিটিটা ইমপ্রুভ হবে। তারপরে হচ্ছে যে আমাদের যে মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট হবে। তারপরে আমাদের বডিতে যে ব্লাড সার্কুলেশন দরকার নিয়মিত সব জায়গাতে, সেই ইমপ্রুভড ব্লাড সার্কুলেশন, অ্যাবভ অল এটা আমাদের জন্য গুড হেলথের জন্য মানে মাস্ট বি, এটা অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজনীয়। সুতরাং
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কাজ আর এক্সারসাইজের তফাৎটা কি। হ্যাঁ, এক্সারসাইজ ইজ এক্সারসাইজ। এক্সারসাইজ যখনই করবেন তখন আপনার প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট হবে। তারপরে প্রত্যেকটা মাসলের স্ট্রেচিং হবে। আপনার মেন্টাল হেলথ বৃদ্ধি পাবে। হ্যাঁ, সব কিছুতেই আপনার ওভারঅল ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। হ্যাঁ, আপনার ডায়াবেটিস মেলাইটাস যেটা এটার ক্ষেত্রেও ভালো কিছু আশা করবেন আপনি। সুতরাং এক্সারসাইজটা বেশি বেশি করে করার চেষ্টা করবেন। সবসময় না হলেও যারা সিডেন্টারি লাইফ লিড করেন বিশেষ করে তাদেরকে অবশ্যই উচিত দিনে অথবা রাত্রিতে যে কোনো একটা সময় 10টা মিনিট হলেও নিজেকে সময় দেওয়া, নিজেকে এক্সারসাইজ করিয়ে নিজের শরীরকে ফিট রাখা, তাহলেই আশা করি ভালো থাকবেন। আর যে এক্সারসাইজগুলো দরকার সেই এক্সারসাইজগুলো শেখার জন্য নিশ্চয়ই আপনার আশেপাশে যারা ভালো ফিজিওথেরাপিস্ট আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালোভাবে এক্সারসাইজগুলো শিখে নিয়ে এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।